নতুন রূপে শুরু ঘরোয়া ফুটবল। জুলাই আগস্ট শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে চ্যালেঞ্জ কাপের লোগোসহ কিংস অ্যারেনাও সেজেছে নতুন সাজে। গ্যালারির শোভা বাড়িয়েছে আবু সাইদ মুগ্ধের গ্রাফিতি। গেল মৌসুমে সব শিরোপাই জিতেছে বসুন্ধরা কিংস। তবে এবার দেশি বিদেশি কিছু খেলোয়াড় না থাকায় কিছুটা চিন্তিত কিংসের কোচ ভ্যালেরিও তিতা। তবে আস্থা রাখছেন খেলোয়াড়দের উপর। দেশি বিদেশি বেশ কিছু ফুটবলার দলে নেই। কঠিন হলেও আমি আমার ফুটবলারের উপর আস্থা রাখতে চাই। কিংস ডিফেন্ডার সাদো আত্মবিশ্বাসী জয় নিয়ে। ধন্যবাদ ফুটবল ফেডারেশনকে এরকম একটা আয়োজন করার জন্য। আর স্পেশালি আমরা অনেক এক্সাইটেড, আমরা অনেক দিন ওয়েট করতেছি আমাদের সিজন কবে শুরু হবে। আশা করি আমাদের যারা আছে সবাই সর্বোচ্চটা দিয়ে কালকে ম্যাচটা জেতার চেষ্টা করব। গেল মৌসুমে কিংস অ্যারেনায় এসে বসুন্ধরাকে হারিয়েছিল কোচ আলফাস আহমেদের মোহামেডান। অনুশীলন শেষে বললেন শুক্রবার চ্যালেঞ্জ কাপের ট্রফির জন্য ফাইট করবে দল। আমরা এটাই ফার্স্ট ম্যাচ খেলবো, আমাদের বরঞ্চ অসুবিধা হবে। যাই হোক সবটাই আমরা ফাইট করবো। ঘরোয়া ফুটবলের আসর শুরু হচ্ছে ইউরোপিয়ান ফুটবলের আদলে। বাংলাদেশ 2 পয়েন্ট ও চ্যালেঞ্জ কাপের জন্য কিংস অ্যারেনায় লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা আতিথ্য দেবে মোহামেডানকে। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা।